ফ্যামিলি এইড মূলত একটি স্বপ্নের নাম। দাম্পত্য কলহ ও সামাজিক অস্থিরতায় ভাঙছে পরিবার, বাড়ছে মানসিক চাপ। এই বাস্তবতায় পারিবারিক বন্ধন সুসংহত করতে উদ্বোধন হলো নতুন সামাজিক উদ্যোগ ফ্যামিলি এইড। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার BILRC'র এই প্রকল্পটি ইসলামী শরিয়াহ ও নৈতিকতার আলোকে পারিবারিক, মানসিক ও আইনগত সেবা দেবে। অ্যাওয়ারনেস, মোটিভেশন অ্যান্ড সাপোর্ট, এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে পারিবারিক সেবাদানের লক্ষ্যে 2023 সালের জানুয়ারি মাস থেকে যাত্রা শুরু করেছিল ফ্যামিলি এইড। এর মূল প্রতিষ্ঠানটি হচ্ছে ইসলামিক ল রিসার্চ সেন্টার। তারই কার্যালয়ে বসে আমরা আজকে আপনাদের সামনে আমাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। পল্টনের নোয়াখালী টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক শহীদুল ইসলাম জানান, পশ্চিমা সংস্কৃতির প্রভাবে পরিবারে ভাঙন বাড়ছে। ইসলামের আলোকে সেই জায়গায় কাজ করতে 2023 সালে শুরু হয় এই উদ্যোগ। তিনি বলেন, সমস্যা চিহ্নিত হওয়ার পর বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়, এরপরই শুরু হয় সেবা। দরিদ্রদের জন্য বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে মনোবিদ, আইনজীবী ও শরিয়াহ বিশেষজ্ঞ 34 জন কাজ করছেন এই প্রকল্পে। আমাদের মুসলিম সমাজ ক্রমান্বয়ে পশ্চিমা সমাজের প্রভাবে পারিবারিক যে বন্ধন এগুলো ছিন্ন হয়ে যাচ্ছে। এতে করে শুধু পারিবারিক সদস্যরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা 2 বছর আগে ফ্যামিলি নামে সামাজিক কার্যক্রম শুরু করি। সবার কাছে আমাদের আহ্বান, আসুন যে কোনো সমস্যা আমরা পর্যায়ক্রমে সমস্যা ভিত্তিক আপনাদের সাথে বসে সমাধান দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের এক্সপার্ট, বিভিন্ন ধরনের এক্সপার্ট, আইনজীবী বলেন, মনোবিজ্ঞানী বলেন, চিকিৎসক বলেন বা শিক্ষাবিদ বলেন, সব ধরনের এক্সপার্ট আমাদের সাথে আছেন। তারা আমাদের সময় দিচ্ছেন। বিভিন্ন সেক্টরে আমাদের টিম আছে। আপনারা আপনাদের প্রবলেম আমাদের কাছে জানালে আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পারিবারিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর বলেন, পরিবার মানে শুধু নারী বা শিশু নয়, পুরুষরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরিয়াহ উভয় পক্ষকে সম্মান দিয়ে দেখে। ইসলামে ফ্যামিলির বন্ডিংটা কিন্তু আমরা যেটা দেখি যে পুরুষ নারী পরস্পর পরিপূরক, একজন আরেকজনের কিন্তু প্রতিযোগী বা প্রতিপক্ষ নয়। ফলে আমরা যখন একটা ফ্যামিলি করতে চাই তখন কেবলমাত্র একটা সাইডকে ফোকাস করে আসলে কাজ করা সম্ভব নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুরুষরাও ভিকটিম হচ্ছে। যেমন জাস্ট সম্প্রতি ঘটনায় আমরা দেখলাম একটা মেয়ে সাভারে তার বাবাকে খুন করে ফেলছে। সেটা আসলে এই বিষয়গুলো খুব প্যাথেটিক এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করার অনেক রকমের সুযোগ আছে। সেক্ষেত্রে ফ্যামিলি এইডের যে কাজগুলো, অ্যাওয়ারনেস সৃষ্টি করা, মোটিভেট করা মানুষকে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে শরিয়াকে এর মধ্যে নিয়ে আসা। শরিয়া আপনারা জানেন একটা মানুষের জীবনকে, বিশেষ করে পুরো ফ্যামিলিকে হোলিস্টিক ওয়েতে দেখার চেষ্টা করে। এটা এমন না যে এখন একটা প্রবলেম ক্রিয়েট হলো, জাস্ট আমরা কাউন্সিলিংয়ে গেলাম, একেবারে ফর্মাল ওয়েতে কাউন্সিলিং হলো, এরপরে না হলে লিগ্যাল জায়গায় চলে গেলাম। এর মধ্যে শরিয়ার অনেকগুলা কাজ আছে যেগুলা সামাজিক অবস্থান, তারপরে পারিবারিক যে বন্ধন, সেখানে পারিবারিক যে সমস্ত সালিশির বিষয়গুলো আছে সেই সমস্ত কিছু কিন্তু শরিয়া নিয়ন্ত্রণ করে। এবং শরিয়া এখানে অনেক রকমের মোটিভেশনের জায়গা সৃষ্টি করে দেয়। ফলে আসলে অনেক রকমের ফ্যামিলি যে প্রবলেমসগুলো আছে সেগুলো আসলে ওই একেবারে অঙ্কুরেই কিন্তু আমরা শেষ করে ফেলতে পারি। মনোবিদ সুমাইয়া তাসনিম জানান, একই ছাদের নিচে মানসিক ও আইনগত সহায়তা পাওয়া ফ্যামিলি এইডকে কার্যকর সমাধান হিসেবে গড়ে তুলবে। লিগ্যাল অ্যাসপেক্ট, রিলিজিয়াস যে অ্যাসপেক্টটা এবং ব্যক্তি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তার যে সমস্যাগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে ব্যক্তি যখন একই ছাদের নিচে স্পেশালাইজড যে এক্সপার্টরা আছেন তাদের সাথে কমিউনিকেট করতে পারছেন, সেটা আসলে তাদেরকে ওই রিলায়েবল একটা প্লেস দেওয়ার জন্য একটা, আমি বলবো যে একটা ভালো মাধ্যম। মেহেদি মাসুদ, জনকণ্ঠ।